এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন আমি আছি কক্সবাজারে। আর আমরা টোটাল 4 জন ফ্রেন্ড আসছি এখন পর্যন্ত। এখানে 3 দিন ধরে থাকলাম। তো কিভাবে আসলাম, কিভাবে গেলাম, এটা ডিটেইলসটা আপনাকে বলবো। তার মধ্যে একটা টুইস্ট, সেটা হচ্ছে আমাদের 4 জনের মধ্যে একজন ফ্রেন্ড জানে না যে আমরা বিমানের মাধ্যমে এখানে আসতেছি। ও যে জানে না, মেইন কারণ হচ্ছে ও বিমানে উঠতে ভয় পায়। ওর থেকে বাসের ভাড়া নিয়ে আমরা বিমান দিয়ে নিয়ে আসতেছি, আমরা নিজেরা এটা বহন করতেছি। তো এটা ডিটেইলসটা বলবে আমাদের মুন্না। তো আমাদের একটা টার্গেট ছিল ওকে সারপ্রাইজ করার জন্য। ও নিজেও বুঝতে পারে নাই, টিকিটও কাটছি তাও বুঝতে পারে নাই। ওকে বলছি যে আমরা বাইরের থেকে একজন বন্ধু আসবে, এয়ারপোর্টে রিসিভ করতে যাব। বাট এরপরে সিস্টেমে ওরে আস্তে করে টিকিট কাটায় ঢুকাই গেছে। তারপরেও বুঝতেছে না যে আমরা ওকে নিয়ে বিমান ভ্রমণ করব। হুট করে যখন বিমানে নিয়ে গেলাম তো তো অপ্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম বন্ধু বান্ধবের একটা হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো আমাদের এই ভিডিওতে থাকবে। তো শুরু করতে পারেন আমাদের এই ভিডিওটি। আমাদের ফ্লাইটের সময় ছিল সকাল 7:30। আমরা 5:30টার দিকেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই এবং আমাদের যে ফ্রেন্ড আলম, সে জানে যে আমাদের একজন ফ্রেন্ড বিদেশ থেকে এয়ারপোর্টে আসতেছে আজকে এবং তাকে নিয়ে আমরা কক্সবাজারে চলে যাব। এখন আলমকে বোঝানোর পালা, দেখি কিভাবে বোঝানো যায়। আচ্ছা, টিকিট কাটা যাবো না গিয়া? হ্যাঁ, দেখামো পালা খারাপ যাবি? হ্যাঁ, শুনবো আমি। আচ্ছা ঠিক আছে। 2,000 years later. মামা হন এদিকে সাড়ে না টিকিট পাইছি, ভাড়া কম, 2000 টাকা যাবি। সাড়ে না টিকিট বসে গেলে 5,500 সাড়ে 11 যাবো, ভাড়া কম। তবে একটা সত্য আছে, ওই নাকি যে সিট ফাঁকা থাকলে বুঝতে পারতাম না। খারাপ না টিকিট মানে খারাপ এখানে যাইবা নি কম, যাইবা যাইবা নি কম, কেন সময় আছে? হ্যাঁ, কোথায় চলে যাবো? বুঝে যাবো কেমন লাগে এই সুযোগ কি তোর? আরে আমি ওয়াশরুম ইউজ করা যাবো না, কারণ বাংলাদেশে উপরে যখন যাবে ওয়াশরুম যখন তুমি ইউজ করবে, কোন জিনিসটা কোন জায়গায় পড়তে পারে বুঝতে পারছি। এখনো সময় আছে, ঠিক আছে? যাবা কিনে যাবো, কিনে নে। ये फंस गया सी है। আমি তো রেগুই দিই খারেন না, ঠিক আছে? সিরিয়াস যাওয়া কারেন্ট বুঝছো? পয়সা নেবা তাহলে তুমি 5,000, তুমি দিবা 2,000, তুমি দিবা 2,000, আমি দিব 2,000। ওকে ডান, ভিডিও রেকর্ড রেখে দেন। তো অনেক হাসি মজার মাধ্যমেই আলমকে বোঝানোর পরে আমরা চলে আসলাম বোর্ডিং পাস সংগ্রহ করতে। আমরা প্রায় 15 থেকে 20 দিন আগেই টিকিট কেটে রেখেছিলাম। এখন বোর্ডিং পাস সংগ্রহ করে সব চেক টেক শেষে আমরা এয়ার আস্টার গেট নাম্বারের সামনে বসে রইলাম, প্লেনের অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা। জরিমানা, জরিমানা, খাড়ায় টিকিট 2,000, বইসা টিকিট 5,500, খাওয়া জরিমানা। তো আমরা অবশেষে এয়ারপোর্টে সব চেকিং যা করা দরকার সবকিছু করে চলে আসলাম বাসের মধ্যে। এখন আমরা বসে চলে যাবে, যাবো। আমাদের এই লোকটা বসে যাবে, যার কারণে 5,500 টাকা সিট ভাড়া, আর আমরা দাঁড়ায় যাবো 2,000 টাকার টিকিট। ঠিক আছে, খুশি ভাই? আমরা হয়তো বা এখন 2 মিনিটের মধ্যে প্লেনের সামনে চলে যাবো। কি অবস্থা, কি দেখতেছেন এগুলা? কই যাইতেছেন আপনি? কক্সবাজার কি বাসে যাইতেছেন না প্লেনে যাইতেছেন? 5 লাখ টাকা আমার হালাল হইছে, হালাল হইছে। আচ্ছা, বিমানগুলো দেখায় দাও একটু, আমাদের দর্শকদের বিমানগুলো দেখায় দাও। এয়ারপোর্টের ভিতরে যে মনোরম পরিবেশটা, প্লেন দেখতে দেখতে বাসের মধ্যে বসে যাওয়া, এটা আসলে মজাটাই ডিফারেন্ট। তারপরে এটার মধ্যে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা প্রায় 15 দিন আগেই এই টিকিট কেটে রেখেছিলাম 4 জনের জন্য। এই টিকিটটা কেটেছি আমরা এজেন্সির মাধ্যমে। এজেন্সি থেকে আমরা যে টিকিটটা কেটেছি তা প্রায় 200-300 টাকার মতো আমরা কমে পাইছি অনলাইন রেট থেকে। অনলাইন অনেকগুলো আমরা ওয়েবসাইট দেখেছি, যে রেটটা দেখাচ্ছে তার থেকে অনেক কমে পেয়েছি। তো আপনারা অফলাইন অনলাইন দুটাই ট্রাই করে দেখবেন, যেখানে আপনাদের সুবিধা মনে হয় সেখানে কেটে নেবেন। আর অবশ্যই অনেক আগে কাটার চেষ্টা করবেন, তাহলে আর অনেক কমে পাবেন। জরুরি অবস্থায় অবতরণের জন্য আজ মোট 4টি পরিকল্পনা পাওয়া চলেছে। দুটি কেবিনের সামনে এবং দুটি যেকোনো আমরা এখন সবাই উঠে পড়ছি প্লেনে। আশা করা যায় ঘন্টাখানেকের মধ্যে আমরা এখন চলে যাবো কক্সবাজার। ভাই ভালো লাগতেছে? ভালো লাগতেছে, ঠিক আছে। গুলো হচ্ছে যানবাহন যেখানে আছে দেখে খুবই খুবই ভালো লাগলো আমার। যানবাহন বলতে এখানে সবগুলো ট্রলার বা নৌকা যেগুলো বলে আর কি, যাত্রীবাহী বা লরিবাহী এগুলো যেগুলো আছে, এগুলো এখানে অনেকগুলো আছে, অনেকগুলো দেখে খুবই ভালো লাগলো আমার। প্লেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের হালকা কিছু খাবার পরিবেশন করা হয়, যা আমরা সবাই মিলে উপভোগ করি এবং খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। আর জানলার পাশে বসে যে ভিউটা ছিল তা অসাধারণ অসাধারণ।
আপনারা যারাই কক্সবাজারে আসবেন, যদি প্লেনে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন উইন্ডো সিট নেওয়ার জন্য, কারণ খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন আপনি। বঙ্গোপসাগরের বাইরে যাচ্ছে, এখানে ট্রলার আছে, জাহাজ আছে, এইগুলো আপনি দেখতে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে আসলাম কক্সবাজারে। আলহামদুলিল্লাহ, সবকিছু প্রশংসা আল্লাহ তাআলার। তো আমরা প্রথম অবস্থায় একটু নার্ভাস ছিলাম, নার্ভাসের কিছু নেই, বোঝাই যায় না, মনে হচ্ছিল না আমরা ভিডিওতে দেখতেছি, সব বাস্তবে মনে হচ্ছে। তো 1 ঘন্টা জার্নির পরেই আমরা চলে আসি কক্সবাজার এয়ারপোর্ট, এবং কক্সবাজার এয়ারপোর্টে এসে আমরা সর্বপ্রথম একটি অটো রিজার্ভ করি। অটো নেওয়ার পরে আমরা চলে যাই সুগন্ধা ব্রিজের কাছাকাছি, এবং এখান থেকে আমাদের পছন্দ মতো একটা হোটেল বুক করে ফেলি। তারপর আমরা চলে যাই এনজয় করতে। অবশ্যই আপনারা হোটেল বাছাই করে নেবেন, কারণ অটোওয়ালারা তাদের সিন্ডিকেটের মাধ্যমে আপনাকে ঠকাতে পারে। সে আমরা কক্সবাজার চলে আসছি আমাদের আলম ভাইকে নিয়ে। আলম ভাই কই? আলম ভাই, আলম ভাই, আলম ভাই, আলম ভাইকে আলম ভাইকে তার স্বপ্নের বিমান যাত্রা তারে অনেক মিথ্যা free, আমাদের মিথ্যা তরফ কথা থেকে free। মিথ্যা কথা বলে, কারণ সে বিমানের কথা শুনলেই আসবে না। তো বাসের কথা বলে তাকে নিয়ে আসছি এয়ারপোর্টে। তারপরে তো আপনারা দেখলেন তাকে আমি প্লেনে উঠাইলাম। এখন আমরা আসি ডিরেক্ট কক্সবাজার সমুদ্র সৈকতে, কলাতলি বিচে। ওয়াও, আর এই যে এখানে যে বিচ, সেখানে কিন্তু প্রচুর বালির মধ্যে অনেক কিছু থাকতে পারে। হাঁটাচলা করার সময় সবাই সাবধানে হাঁটাচলা করবেন। এখন যেখানে আছি এটা হচ্ছে সুগন্ধা বিচ। এটা এখানে সবচেয়ে পপুলার বিচ, আর এখানে সব সময় আমি যদি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, এখানে দেখতে পারতেছেন মানুষজনের অভাব নেই। এবং এটা এখান থেকে সবচেয়ে পপুলার যে বিচটা হয় এটা হচ্ছে এখানে। আর এবং আমি পিছিয়ে দিয়ে যাই, ঠিক পিছনের দিকে দেখতে পারবেন হচ্ছে এখানে বাজার বসে। এবং এখানে হাঁটা চলার সময় লকার আছে, যারা লক করে রাখতে চান কোনো কিছু, যারা সাথে কিছু নিয়ে আসছেন, তারা এখানে লকার ভাড়া করতে পারেন। কিছু টাকা পয়সা লাগতে পারে, আপনি ঘন্টা হিসেবে না, একদম যতক্ষণ পর্যন্ত আপনি বিচে থাকবেন ততক্ষণ পর্যন্ত এখানে রাখতে পারেন। আপনারা চাইলে যে এই গাড়িগুলো ভাড়া নিতে পারেন, প্রতি ঘন্টায় 300 টাকা এরকম করে নিয়ে থাকে। ঘন্টা না, সরি, 2টা রাইড হয়। এখান থেকে সোজা একদম কলাতলি বিচ পর্যন্ত যেতে পারবেন, এবং থেকে ফিরে আসতে পারবেন। এখানে স্পিড বোট আছে, আপনারা চাইলে কেউ উঠতে পারবেন। স্পিড বোটের প্রাইস এখানে হচ্ছে 300 টাকা করে একটা রাইড দেওয়া হয়। মেবি সামান্য কিছু দূর থেকে ঘুরে আবার নিয়ে আসবে, এই পর্যন্ত নিয়ে আসবে। পার পার্সন 300 টাকা করে নেওয়া হয় এখানে। এখন এখানে আসি কেউ আসলে উঠবো না, কারণ আমাদের কাছে রিস্কি মনে হয় জিনিসটা, অনেকেই ভয় পায় এখানে। এখন যে জায়গাটায় যাচ্ছি এখানে প্যারাসেলিং করা হয় আর কি। প্যারাসেলিং ওদের দেখলাম 2টা প্যাকেজ আছে। একটা হচ্ছে 2500 টাকায়, যেটা 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবে এবং আপনাকে পানি টাচ করাবে, আর বাকিটা জাস্ট উড়াবে। আর 2000 টাকা যে প্যাকেজটা, পানি টাচ করাবে না, জাস্ট আপনাকে 2 থেকে 2.5 কিলোমিটার প্যারাসেলিং করাবে। তো আমি দেখতে যাচ্ছি কি অবস্থা, যদি রিস্কি মনে হয় আমরা করব না। তো এই জায়গাতেই হচ্ছে মূলত প্যারাসেলিংয়ের কাজ করে। এই বোটগুলো ব্যবহার করা হয় এখানে, এই বোটগুলো ব্যবহার করা হয়। এই এরিয়ার লোকজনরা সবাই ডাকতেছে প্যারাসেলিং করার জন্য, কিন্তু আসলে যেহেতু এখানে কেউ নাই, কেউ প্যারাসেলিং এখনো করতেছে না, নিজেরা না দেখে ওরকম করতে যাচ্ছি না, প্রথমেই নিজেরা করতে যাচ্ছি না, কারণ রিস্কি মনে হচ্ছে আমার কাছে। এখন 2-1 জন যদি দেখতাম যে ওরা করতেছে, আমার কাছে যদি মনে হতো না হ্যাঁ করা যায়, তাহলে অবশ্যই ট্রাই করতাম। কিন্তু এখন দেখতেছি যে নাই। আমি প্রায় আধা ঘন্টা থেকে এখানে আসি, কোনো কাস্টমার তাদের কাছে নাই, এবং সবাই ডাকতেছে এখানেই। আমি করবো না ভাবতেছি, চলে যাচ্ছি। আপনারা যারা করতে চান তারা ডলফিন মোড় থেকে হাতের বাম দিকে রোডটা দিয়ে, কলাতলি রোডটা দিয়ে চলে আসবেন। চলে আসলেই সামনে পেয়ে যাবেন আপনারা। আমি চলেই যাচ্ছিলাম, দূর থেকে আবার দেখলাম যে তারা প্যারাশুটগুলো ওপেন করে দিচ্ছে। তো ভাবলাম যে কেউ মনে হয় করবে, তাই আবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন এখানে আছি, দেখা যাক কেউ যদি করে আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। এই ভাইটি এখন প্যারাসেলিং করবে আর কি, তার যে সেফটি প্রোটেকশন সব কিছু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। কীভাবে কী করে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো ওনাকে মূলত সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে কীভাবে কী করতে হবে না করতে হবে। ইনস্ট্রাকশন দেওয়ার পরে ওনাকে এটা সেট করে দিচ্ছে, মেবি স্পিড বোর্ডের সাথে। হ্যাঁ, ওই যে স্পিড বোর্ডটা ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই স্পিড বোর্ডের সাথে সেট করে দেওয়া হচ্ছে সব কিছু। এরপরে হচ্ছে ওনাকে প্যারাগ্লাইডটা করানো হবে। আমি আপনাদেরকে সরাসরি এটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ওনাকে এখন হচ্ছে এখান থেকে প্যারাগ্লাইডিং এর জন্য রেডি করা হচ্ছে। এখন ওনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে উনি ওনার পজিশন নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন। আর দেখলেন যেতে পারেন।
স্পিড বোটটা দেখতে পারেন আপনি, এই সেই স্পিড বোট, যে স্পিড বোটের মাধ্যমে ওনাকে করানো হচ্ছে। দর্শক, আসলে আমার এত সাহস নাই এটা দোকানোর জন্য, পারবো না। তো আপনারা দেখেন, যারা এরকম করতে চান আসতে পারেন, এখানে করতে পারেন। ইনানি বিচে চলে আসছি সূর্য ডোবা দেখার জন্য। ইনানি বিচ আমরা একদম ফুল প্যাকেজ নিচ্ছে, একটা অটো ভাড়া করছি, দাম নিচ্ছে 1000 টাকা। তো কম বেশি হয় অনেক সময়, 800-700 টাকার মধ্যে আপনি করতে পারবেন। শপিং মোড় থেকে শুরু করে একদম ফটোয়ার ট্যাক্সি বিচ পর্যন্ত আপনি সব কিছু ঘুরে দেখাবে আপনাকে। আসসালামু আলাইকুম। আগতুয়া আদনান হুজুর বলেছিল যে সমুদ্রের পারে নাকি দাঁড়ালে স্রোত এসে পা ধুয়ে যায়। বাস্তবতা আপনারা দেখুন। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন। আমরা টোটাল 3 দিন 2 রাত এখানে স্টে করছি। এই 3 দিন 2 রাতের যে আমাদের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে মুন্না। তো মুন্না, তোমাকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তুমি বলো। আমরা ভাই গরিব মানুষ, আমরা চেষ্টা করছি কম খরচে আমাদের এই ট্রিপটা কমপ্লিট করার জন্য। তবে আমাদেরও কিছু কিছু বোকামি আছে, যে বোকামি আপনারা করতে পারবেন না। একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। যেমন দেখা যায় আপনি স্টেশন থেকে আসেন, বাসে এখান থেকে আসেন, যদি কোনো অটোকে বলেন যে আমি হোটেলে যাব, তাহলে মনে করেন আপনাকে মুরগি বানায় স্যার। মানে ওর হচ্ছে সব হোটেলের সাথে কন্ট্যাক্ট করা। ধরেন 6000 টাকা নিবে আপনার থেকে এক রাতের জন্য, 3000 টাকা 2000 টাকা ওই অটোওয়ালাকে দিয়ে দিবে হোটেলওয়ালা। মানে এটা একটা দালালি এক প্রকার বলতে পারেন। তো আপনি মনে করেন ওই যে 100 টাকা দিয়ে কয়েকটা হোটেলে নিয়ে যাবো, যে অনেক কমে পাচ্ছে, উনি চেষ্টা করবে আপনাকে বাস দেওয়ার জন্য। তাই আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এখানে এসে একটু ঘোরাফেরা করবেন, প্রত্যেকটা হোটেল খেয়াল করবেন। এত হাই কোয়ালিটি 5 স্টার ওইসব হোটেলে যাওয়ার দরকার নেই। আপনি এই বিচের পাশেই আপনি অনেক কম দামে 1000, 2000, 3000 টাকার মধ্যে প্রতিদিন 4 জন একসাথে থাকার জন্য বা 2 জন একসাথে থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। তবে সকালবেলা এসে চেষ্টা করবেন হোটেলে ওঠার জন্য বা আমাদের হোটেল নেওয়ার জন্য। আর আপনারা খেয়াল রাখবেন যে এই শুক্রবার আর শনিবারটা এত পরিমাণে চাপ, হোটেলে অনেক সময় রুম পাওয়া যায় না, পাওয়া গেলে অনেক দাম। আর সিজন যেটা শীতের সেই সিজনটা, এই সিজন তো অবশ্যই দাম বেশি। তারপরও খুঁজতে পাওয়া যায়, যদি এখানে কাছাকাছি না পান, বেশি না 10 টাকা ভাড়া দিয়ে একটু ভিতরের দিক যাবেন, কলাতলি বা ওখানে একটু সামনের দিক গেলে দেখবেন হাজার হাজার হোটেল আছে। তো ওইগুলোতে আপনার চেষ্টা করবেন যাওয়ার জন্য, তাহলে একটু টাকাটা কম পড়বে। আর সব কিছু দিকে বলবো যে এই যে মানুষের কোলাহল, এত মজার একটা আনন্দময় ঘূর্ণ, মানে সমুদ্রে আসলে উদার হয়ে যেতে। আর আমি আরেকটা জিনিস বলে দিই, এই যে চেয়ারগুলো দেখতেছেন, এই যে চেয়ারগুলো এখানে রাখা আছে, এই চেয়ারগুলো মূলত প্রতি ঘন্টায় 60 টাকা করে রেন্ট লাগে। আপনি যদি এখানে আসতে চান, 2টা চেয়ার পাবেন, 2টাতে আপনি বসতে পারবেন। সেখানে 2টাতে 4 জন থাকেন, 10 জন থাকেন, কোনো সমস্যা নাই, 60 টাকা প্রতি ঘন্টা। আর এখানে দেখবেন অনেক যে মোটরসাইকেলের মতো যে রাইডগুলো দিতেছে, এগুলো হচ্ছে জাস্ট 2টা রাইড হবে, আপনি যাবেন প্লাস আসবেন। 200 টাকা লাগবে, অনেকে বেশি চাইতে পারে, ম্যাক্সিমাম সময় বেশি চায়, 200 টাকা যাইতে পারবেন। 200 টাকা নেবেন। স্পিড বোট যেগুলো আছে এগুলো 300 টাকা 250 টাকার মধ্যে আপনি 1 জন 2 জন যাইতে পারবেন। তো এগুলো আপনারা দামাদামি করে নেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আপনি যখন বিচে ঢুকবেন তখনই দেখবেন অনেক লোক আপনাকে সাজেস্ট করবে যে ভাই স্পিড বোটে যাবেন, গাড়িতে যাবেন। তখন দেখবেন ওদের কাছে যদি আপনি যান, অনেক টাকা বেশি লাগবে। আপনি সরাসরি ড্রাইভারের কাছে এসে কথা বলবেন, তারা অনেক কম টাকা রাখবে। আর এখানে টিউব আছে, টিউবও প্রতি ঘন্টায় ভাড়া চলে, ভাড়া পাওয়া যায়। টিউবও প্রতি ঘন্টায় 60 টাকা করে। আর 1 ঘন্টা পর দেখবেন ওরা নিজেরা এসে নিয়ে যাবে।